আমরা আজকে ইনস্ট্যান্টালটার সেকেন্ড পার্ট করব। সেকেন্ড পার্টে আমরা আজকে ওয়্যারিং সম্পন্ন করব। একটা ইনস্ট্যান্টালটা কানেকশন কীভাবে ওয়্যারিং করা হয় সেটা করব। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে আমরা এখন ওয়্যারিং শুরু করব। তো ওয়্যারিংয়ের জন্য আমরা এখানে 3 কালার কেবল নিয়েছি। এই রেড কালারটা দিয়ে আমরা হলো ফেজ ওয়্যারিং করব। ব্ল্যাক কালারটা আমরা এখানে নিউট্রাল হিসেবে ইউজ করব। আর এই ইয়েলো কালারটা আমরা নিয়েছি আসলে আমরা যে ইন্টারলকিং করব এই ইন্টারলকিংয়ের জন্য ডেল্টা এবং স্টার কন্ট্যাক্টরের সাথে যে ইন্টারলকিং করব সেটার জন্য আমরা এই কেবলটা নিয়েছি। তাহলে ওয়্যারিং শুরু করব আমরা এই যে আমাদের ফেজ থেকে। এটা আমাদের নিউট্রাল, এটা ফেজ। এই ফেজ থেকে আমরা ওয়্যারিং শুরু করব। ফেজ থেকে চলে আসবে আমাদের থার্মাল ওভারলোড প্রোটেক্টরের এনসি পজিশনে। থার্মাল ওভারলোড প্রোটেক্টরের এনসি পজিশন থেকে চলে আসবে আমাদের ইমার্জেন্সি বাটনের এনসি পজিশনে। ইমার্জেন্সি বাটনের এনসি পজিশন হলো আমাদের যেটা ইমার্জেন্সি বাটন থেকে আসবে আমাদের স্টপ বাটনের এনসি পজিশনে। তাহলে আমরা ইমার্জেন্সি বাটন থেকে স্টপ বাটনে একটা লুপিং দিব। তাহলে এই হলো আমাদের এনসি পজিশন। স্টপ বাটনের এনসি পজিশনে আসলো। আমাদের স্টপ বাটন থেকে চলে যাবে আমাদের স্টার্ট বাটনের এনও পজিশনে। আমাদের স্টার্ট বাটনের এনও পজিশন হলো এটা। এবার আমাদের স্টার্ট বাটন থেকে চলে যাবে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের A1-এ। এই যে কয়েলের A1। এবার আমাদের ল্যাচিং কানেকশন তৈরি করতে হবে। ল্যাচিং কানেকশন তৈরি করব আমরা কিভাবে? আমাদের যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনের ইনপুট থেকে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও পজিশন হয়ে কয়েলের A1-এ চলে যাবে। তাহলে এই হলো আমাদের ইনপুট স্টার্ট বাটনের। এখান থেকে চলে যাবে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের NO পজিশনে, নর্মালি ওপেন। এই হলো আমাদের NO, এটা হলো NC। তাহলে আমাদের NO পজিশনে চলে আসলো। এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের NO অক্সিলারি থেকে NO অক্সিলারির আউটপুট থেকে চলে যাবে কয়েলের A1 পজিশনে। এবার আমাদের টাইমার কানেকশন করতে হবে। টাইমার কানেকশন করে যে ইন্টারলকিং কানেকশনটা আছে এটা বাকি আছে। তাহলে আমরা এখন টাইমার কানেকশন এবং ইন্টারলকিং কানেকশনটা করব। তাহলে আমরা টাইমার যে ডায়াগ্রামটা দেওয়া আছে এটা দেখি আগে। তাহলে টাইমারের বেসটা খুলে নিই। আমরা টাইমার কানেকশনটা বুঝে নিই ভালো করে। এখানে 2 এবং 7 হলো টাইমার কয়েল কানেকশন। আর এই যে নিচে 1 এবং 8 আছে এটা হলো কমন পয়েন্ট। তাহলে সাথে এই যে সাথে নিচে এখানে যে 8 নম্বর পয়েন্টটা আছে এটা হলো আমাদের কমন পয়েন্ট। এই 8-এ আমরা যদি আমরা একটা জাম্পার দিয়ে পাওয়ার দেই আর এখানে যদি আমরা 0 থেকে 5 সেকেন্ড সেট করে দেই তাহলে প্রথম 5 সেকেন্ড পাওয়ার যাবে 8 থেকে হলো 5-এ। 5 সেকেন্ড পরে
পাওয়ার যাবে 6। এ হলো আমাদের টাইমার ডায়াগ্রাম। তাহলে আমাদের প্রথম 5 সেকেন্ড যে 5 নম্বরে পাওয়ার যাবে এই পাওয়ারটা নিব আমরা কোথায়? স্টার কন্ট্যাক্টরে। আর 5 সেকেন্ড পরে 6 নম্বর দিয়ে যে পাওয়ারটা যাবে এই পাওয়ারটা নিয়ে যাবো আমরা ডেল্টা কন্ট্যাক্টরে। আর এই 5 এবং 6-এর পাওয়ারটা ডেল্টা এবং স্টারে যখন কানেকশন দিব সেটাকে ইন্টারলকিং করে নিতে হবে। 2 এবং 7 হলো কয়েল কানেকশন। 2 এবং 7 আছে কোথায় আমাদের? এই যে 2, এই হলো 7। ভালো করে দেখি আমরা। তাহলে 7-এ দিব আমরা ফেজ, 2-এ দিব নিউট্রাল। তাহলে আমাদের টাইমারের যে কানেকশনটা করব, টাইমারের কয়েলের যে ফেজটা আনবো আমাদের মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অ্যানো অক্সিলারির আউটপুট থেকে। এটা ইনপুট, এটা আউটপুট। টাইমারের বেজের 7 নম্বরে আমরা ফেজ দিলাম। এই যে 7-এ নিয়ে আসলাম। এবার আমরা নিউট্রাল দিব এই যে 2-এ। তাহলে নিউট্রাল সোর্স হলো আমাদের এখানে, এই যে। তাহলে নিউট্রাল দিব আমরা 2-এ। 2 হলো আমাদের এখানে। এবার আমরা টাইমারের 5 এবং 6 থেকে স্টার এবং ডেল্টা কন্ট্যাক্টরে পাওয়ার নিয়ে যাব ইন্টারলকিং করে। তাহলে এখানে প্রথম পাওয়ার যাবে হলো 5-এ। তাহলে 5 নাম্বারটা নিয়ে যাব কোথায় আমরা? স্টার কন্ট্যাক্টরে। তাহলে 5 নাম্বার কোথায় আমাদের? এই হলো 5। তাহলে 5 নাম্বার আমরা স্টার কন্ট্যাক্টরের কয়েলে নিয়ে যাব। তাহলে এটা কয়েলে নেওয়ার আগে আমাদের ইন্টারলকিং করতে হবে ডেল্টা কন্ট্যাক্টরের সাথে। ডেল্টা কন্ট্যাক্টরের এনসি অক্সিলারি, নর্মালি ক্লোজ যে অক্সিলারি আছে সে অক্সিলারিতে দিতে হবে এবং অক্সিলারি থেকে এই এনসি অক্সিলারির আউটপুট থেকে চলে যাবে স্টার কন্ট্যাক্টরের কয়েলে। তো এই হলো আমাদের ডেল্টা কন্ট্যাক্টরের এনসি আউটপুট, এখান থেকে চলে যাবে। এই হলো আমাদের স্টার কন্ট্যাক্টর। স্টার কন্ট্যাক্টরের A1 পজিশন, কয়েলের A1 পজিশনে নিয়ে আসলাম। এবার 5 সেকেন্ড পরে যে 6 নম্বরে পাওয়ার আসবে এই 6 নম্বর থেকে পাওয়ার নিয়ে যাব আমরা ডেল্টা কন্ট্যাক্টরে, ডেল্টা কন্ট্যাক্টরের কয়েলে। তাহলে এই হলো আমাদের 6 নাম্বার। এই যে তাহলে এই 6 নম্বর থেকে পাওয়ার নিয়ে যাব আমরা স্টার কন্ট্যাক্টরের যে এনসি অক্সিলারি আছে সেটার মাধ্যমে। অর্থাৎ এইটা আমরা কেন করতেছি? ইন্টারলকিংয়ের জন্য করতেছি। তাহলে এবার স্টার কন্ট্যাক্টরের এনসি আউটপুট থেকে আমরা এটা কোথায় নিয়ে যাব? ডেল্টা কন্ট্যাক্টরের কয়েলের A1-এ। এই হলো আমাদের ডেল্টা কন্ট্যাক্টরের কয়েল, এই যে ডেল্টা কন্ট্যাক্টরের কয়েলের A1-এ। তাহলে আমাদের ইন্টারলকিং হয়ে গেল। আমাদের এই 7 থেকে 8-এ একটা পাওয়ার লুপ দিতে হবে এই 5 এবং 6-এ পাওয়ার দেওয়ার জন্য। 7 থেকে 8-এ, তাহলে 7 থেকে 8-এ আমরা একটা পাওয়ার লুপ করি। এগুলো 7-এ আমাদের কয়েলের যে পাওয়ার আছে এখান থেকে আমরা এই 8-এ একটা পাওয়ার লুপ করব। এই পাওয়ার লুপটা আমরা কেন করছি? এই যে 8 থেকে 5 এবং 6-এ সুইচিং করার জন্য। অর্থাৎ এখানে এই পাওয়ার এই 5 এবং 6-এ পাওয়ার সোর্স লাগবে। এই জন্য আমরা 7 থেকে 8-এ একটা লুপ করে পাওয়ার সোর্স নিয়ে আসছি। এই যে 7 থেকে 8-এ আমরা একটা পাওয়ার লুপ দিছি, এটা। তাহলে আমাদের টাইমার কানেকশন হয়ে গেছে। এবার আমরা
টাইমারটা লাগিয়ে নিই। তাহলে আমরা এখন নিউট্রাল কানেকশন করব। নিউট্রাল কানেকশন বাকি আছে আমাদের। এই যে তিনটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে কয়েলের নিউট্রাল কানেকশনটা বাকি আছে আমাদের। তাহলে নিউট্রাল সোর্স হলো আমাদের এখানে, এই হলো আমাদের মেইন কন্ডাক্টরের কয়েলের A2 পজিশন। এবার আমরা ডেল্টা কন্ডাক্টরের নিউট্রাল কানেকশন করব। এখান থেকে আমরা আসলে সিরিজ করে দিতে পারি, অর্থাৎ এখান থেকেই আমরা একটার সাথে আরেকটা এখান থেকে আবার নিয়ে আসবো আমরা এই যে ডেল্টা কন্ডাক্টরের কয়েলে। আবার ডেল্টা কন্ডাক্টর থেকে আমরা নিয়ে আসবো আমাদের স্টার কন্ডাক্টরে। তাহলে আমাদের নিউট্রাল কানেকশন হয়ে গেল। কমপ্লিট। তাহলে আমাদের স্টার ডেল্টা কানেকশন পুরোপুরি প্রস্তুত। এখন আমরা পাওয়ার দিয়ে চেক করে দেখব। এই হলো আমাদের পাওয়ার অন করে দিই। এই হলো আমাদের ইমার্জেন্সি বাটন, এটা স্টপ বাটন, এটা স্টার্ট বাটন। তো স্টার্ট বাটন চাপ দেওয়ার সাথে সাথে আমাদের টাইমারের অন লেখাটা জ্বলে উঠবে। এখানে আমরা 5 সেকেন্ড সেট করে দিছি। এই যে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত অন লেখাটা জ্বলে উঠবে। 5 সেকেন্ড পরেই এই যে এখানে আপ লেখা উঠবে। 5 সেকেন্ড পরে আপ লেখা জ্বলে উঠবে। তাহলে প্রথম যখন অন লেখা উঠবে তখন এই 5 সেকেন্ড এই স্টার কন্ট্যাক্টর অন হবে মেন কন্ট্যাক্টরের সাথে। পাওয়ার দিছি, এবার আমরা চেক করি। এই যে আমাদের স্টার্ট বাটন চাপ দেওয়ার সাথে সাথে মেন কন্ট্যাক্টর আর এই স্টার কন্ট্যাক্টর ধরবে। তাহলে আমরা স্টার্ট বাটন চাপ দিলাম, এই যে স্টার এবং মেন কন্ট্যাক্টর ধরছে। 5 সেকেন্ড পরে ডেল্টা কন্ট্যাক্টর ধরবে, এই যে ডেল্টা কন্ট্যাক্টর ধরছে। এবার আমরা আবার অফ করে দিলাম। এবার আমরা টাইমারটা আসলে কীভাবে অন অফ হয় দেখি। এই যে স্টার্ট বাটন চাপ দেওয়ার সাথে সাথে অন লেখা উঠবে, অন লেখাটা জ্বলে উঠবে। এই যে অন লেখা জ্বলে উঠছে। 5 সেকেন্ড পরে আপ লেখা উঠবে, এই যে আপ লেখা উঠছে। আমরা এই যে স্টপ বাটন এটা দিয়ে অফ করে দিলাম। এবার আমরা আরও ক্লোজভাবে কন্ট্যাক্টরগুলি যে অন অফ হইতেছে এটা দেখি। যে আমি স্টার্ট বাটন চাপ দিলাম, এই যে দেখেন, এই যে মেইন আর স্টার কন্ট্যাক্টর ধরছে। 5 সেকেন্ড পরে ডেল্টা কন্ট্যাক্টর ধরছে, এই যে ডেল্টা কন্ট্যাক্টর ধরছে। এই যে স্টার কন্ট্যাক্টর অফ হয়ে গেছে। এই যে ইন্টারলকিংটা দেখি আরেকবার আমরা। এই যে স্টার এবং মেইন কন্ট্যাক্টরের এই যে 5 সেকেন্ড পরে স্টার কন্ট্যাক্টর অফ হয়ে ডেল্টা কন্ট্যাক্টর ধরবে। এই যে এভাবে আমরা স্টার ডেল্টা কানেকশন করতে পারি। ধন্যবাদ সবাইকে।